এমনকি অভয়ার দেহ বের করতে তাড়া দেওয়া হচ্ছিল, কিন্তু কেন? পরিবারের বারণ সত্ত্বেও দেহ দাহ করা হয় তড়িঘড়ি। পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভয়ার পরিবার। বিস্ফোরক অভিযোগ, অভয়ার ভাইয়ের প্রমাণ লোপাট করতেই কি তড়িঘড়ি দেহ দাহ করে দেওয়া হয়? দেহ পরিবার রাখতে চেয়েছিল, কিন্তু তারপরও কোনো রকম ভাবেই রাখা সম্ভব হয়নি। তার কারণ, বাড়ি ফিরে তারা দেখেন প্রায় 200 থেকে 300 জন পুলিশ আধিকারিক সেখানে উপস্থিত রয়েছেন। কোথাও গিয়ে চাপ সৃষ্টি করা হয়েছিল তাহলে? আমরা বুঝতে পারিনি যে বডিটাকে হসপিটাল থেকে বের করার এত কি তাড়া ছিল প্রশাসনের। আমরা বডিটা বের করার সময় তো অনেকবার বারণ করেছিলাম প্রশাসনকে যে আমাদের সময় দিন, কিন্তু জানি না আমাদের বডিটা বের করার জন্য যে এত কি তাড়া ছিল, বা বডিটা দাহ করার জন্যই বা এত কি তাড়া ছিল। আমরা তো চেয়েছিলাম বডিটা থাক, কিন্তু সেই সুযোগ আমাদের প্রশাসন দেয়নি। আমরা শুধু সবার কাছে একটাই দাবি, যে নারকীয় কাণ্ডে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং যারা এই ব্যাপারটাকে সম্পূর্ণভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তাদেরও সমানভাবে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আমার আর হাজার হাজার কোটি কোটি বোনদের আর এই অসুবিধা জীবনে ফেস না করতে হয়। একমাত্র কন্যার সন্তানকে হারিয়ে যে বাবা শোকস্তব্ধ হয়ে পড়েছেন, তিনি আরো অভিযোগ করেছেন, যেখানে তিনি অভিযোগ করছেন যে কোনো মেডিকেল পরীক্ষাই হয়নি, কেন আত্মহত্যা বলা হলো? অভয় বাবা তিনি প্রশ্ন তুলেছেন, তদন্ত করতে হাসপাতালে দেরি হলোই বা কেন? সন্ধ্যে 6টার পর ময়না তদন্ত করা হয়, রাতে 11:30টায় এফআইআর দায়ের করা হয়। ধামাচাপা দেওয়ার এত মরিয়া চেষ্টা পুলিশের, কিন্তু কেন? কার নির্দেশে পুলিশের এই রকম সক্রিয়তা নজরে পড়ে? প্রশ্ন তুলেছেন অভয়ের বাবা। পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন? পোস্টমর্টম তো সাধারণত 4-5টার মধ্যে করা উচিত ছিল, কিন্তু দেখা গেল 6টার আগে পোস্টমর্টমটা হলো না, 6টা থেকে শুরু হলো। আমি এফআইআর করলাম টালা থানাতে। কি হলো, আমি 6:30 থেকে 7টার মধ্যে এফআইআর করলাম। আমার এফআইআরের রেজিস্টার হলো কখন? 11:45 পরে দেখতে পাচ্ছি। ডাক্তার এখানে, এত ডাক্তার থাকা সত্ত্বেও, এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো, ডায়েরি করলো। কি কারণে? হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ কেউ এফআইআর করলো না, যেটা সবার আগে দরকার ছিল, করেনি। হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ কেউ এফআইআর করেনি, যেটা সবার প্রথম দরকার ছিল, এবং সেই এফআইআর করতে হয় অভয়ার বাবাকে। আর এখানে তিনি যেমন প্রশ্ন তুলেছেন, ঠিক তার পাশাপাশি আরো চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তিনি। ধামাচাপা দেওয়ার চেষ্টা পুলিশের, দেহ হাইজ্যাক পুলিশের, টালা থানায় পুলিশে ঘিরে ধরে, এমনকি বাড়িতেও পুলিশে ঘিরে ধরে অভয়ার বাবা। তিনি অভিযোগ করছেন দাহ করতে অতি সক্রিয় হয়ে ওঠে পুলিশ। এমনকি আমাদের দেহ রেখে দিতে চেয়েছিলাম, অভয়ার পরিবার তারা দেহ রেখে দিতে চেয়েছিলেন, কিন্তু কোনোভাবেই তা সম্ভব হয়নি, কারণ পুলিশ অতি সক্রিয় ছিলেন, এমনটাই অভিযোগ অভয়ার বাবার। শুনুন। দেহ রেখে দিতে চেয়েছিলাম, আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম। 3 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে, আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এই মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না, বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, প্রতিটা পদক্ষেপে যেই তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে যেভাবে পুলিশের অতি সক্রিয়তা নজরে এসছে, যে অভিযোগ গতকাল অভয়ের বাবাও করলেন, তার প্রেক্ষিতে আপনার প্রতিক্রিয়া নেব। কেন এত রাগঢাক করা হচ্ছে, কেন এত ধামাচাপা দেবার মরিয়া চেষ্টা চালানো হচ্ছে? আমি একবারে প্রথম থেকে স্মরণ করাই, আপনারা বারবার দেখিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার, তিনি একজন সচেতন আইপিএস অফিসার, তিনি প্রথম বলেছিলেন এই অভয়ার নাম। তিনি জানতেন না যে কোনো একজন রেপ ভিকটিমের নাম নেওয়া যায় না? কেন তিনি বারবার ক্যামেরার সামনে প্রথম বলেছিলেন সেদিন সন্ধ্যাবেলায়? কারণ তিনি তখনও পর্যন্ত তার মনস্থির করে রেখেছিলেন যে ঘটনাটিকে আমরা ধর্ষণ
বলে দেখাবো না, হয়তো খুনের বা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বলে দেখাবো। পুলিশ কমিশনারের যে মানসিকতা ছিল সেটাই প্রমাণ হচ্ছে যে 10টা 10-এ আরজিকর ফাঁড়ি যখন খবর পেল এরকম একটি মৃতদেহ পড়ে আছে, রাত্রি 11টা 45-এ এফআইআর করেও সেই অস্বাভাবিক মৃত্যুই মামলায় রুজু করা হলো একেবারে পরিকল্পিতভাবে। এবং আমি তো শুনে অবাক হচ্ছি, কাল যে মারাত্মক অভিযোগ অভয়ার বাবা করলেন যে তারা যখন বাড়ি পৌঁছান তখন দেখে গলির ভেতরে দাঁড়িয়ে আছেন। ওকে সিদেল চোর ছিল নাকি ডিসি চোর গলির ভেতরে দাঁড়িয়ে ছিল? আমরা তো জানি রাত্রেবেলায় সিদেল চোররা যারা শীত কাটতে আসে বাড়িতে তারা বাড়ির গলির ভেতরে দাঁড়িয়ে থাকে। ডিসি নর্থ কেন দাঁড়িয়েছিল আর কে পাঠিয়েছিল তাকে? আজকে ডিসি নর্থকে সিবিআই কে ডেকে জিজ্ঞাসা করতে হবে যে কে তাকে টাকা অফার করতে পাঠিয়েছিল এরকম একটি ঘটনাকে ধামাচাপা দেওয়ার ক্ষেত্রে। এবং এতে তো প্রমাণ হচ্ছে যে তার মেরুদণ্ড সোজা ছিল বলে তিনি ওই টাকার অফার নেননি। কিন্তু বহু গরিব মানুষ যার কন্যা সন্তান ধর্ষিতা হওয়ার পর, খুন হওয়ার পর সরকার সেই ঘটনা ধামাচাপা এইভাবেই দেয়, পুলিশকে ব্যবহার করে। আরো একটি প্রশ্ন যেটা হচ্ছে যে এখানে আপনারা জানেন যে তিনি বলেছেন যে তারা 12টা নাগাদ হাসপাতালে পৌঁছে যাওয়ার পরেও 3টের পরে তাদের দেহ দেখতে দেয়। এবং তিনি বলছেন যে আমরা সেই সেমিনার হলের বাইরে বসে আছি, ভেতরে অজস্র লোক ঘুরে বেড়াচ্ছে। যে কথা সলিসিটর জেনারেল তুষার মেহতা আগের দিন বলেছেন যে 5 দিন পর আমরা মামলা পেয়েছি, কিন্তু কতদিনে প্লেস অফ অকারেন্স বা ঘটনাস্থল অপরিবর্তিত হয়ে গেছে। আপনারা ভাবুন তো যে ওই ঘটনাস্থলে একটি চুল, একটি পায়ের ছাপ, একটি আঙুলের ছাপ দেখে আজকে যে আমরা সমাজ দাবি তুলেছে যে সঞ্জয়েরা একেবারে পরিষ্কার যে একেবারে পূর্ব পরিকল্পিত, অর্থাৎ প্রত্যেকটা স্টেপ মেপে মেপে পরিকল্পিত ভাবে কিন্তু গোটা বিষয়টা সংগঠিত করা হয়েছে। অপরাধের পর মুহূর্তে সেই অভিযোগটাই অভয়ের বাবা তিনি করছেন। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে এই মুহূর্তে। অভয়ের বিচারের দাবিতে যেখানে গতকাল দ্বিতীয় পর্বে রাত জাগা কর্মসূচি এবং সাধারণ মানুষজন যেই কর্মসূচিতে সামিল হয়েছিলেন এবং সেই কর্মসূচিতে অংশ নিয়ে অভয়ের পরিবার তারা বিস্ফোরক বক্তব্য সামনে রাখলেন। পুলিশের বিরুদ্ধে আরো ভুরি ভুরি অভিযোগ সামনে রাখলেন অভয়ের বাবা। পুলিশের বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ তিনি করেছেন, টাকা দেওয়ার চেষ্টা করেন নাকি ডিসি নর্থ, এমনকি মিথ্যে কথা বলেছেন ইন্দিরা মুখার্জি। চাঞ্চল্যকর দাবি অভয়ের বাবার, পুলিশে টাকা দেওয়ার চেষ্টা করে বাবার বক্তব্য, অর্থাৎ অভয়ের বাবা তিনি এই অভিযোগ করেছেন। পুলিশকেও তীব্র নিশানা অভয়ের বাবার। অভয়ের বাবার সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি, যেই বক্তব্য সামনে আসবার পর ফের একবার ছিছি করতে শুরু করে দিয়েছে নাগরিক সমাজ। আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছে, মিথ্যাচার করছে। কারণটা কি কারণে এরা করছেন এই জিনিসটা? তাই যেটা আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আছে। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছে, মিথ্যাচার করছে। কারণটা কি কারণে এরা করছেন এই জিনিসটা? তাই যেটা আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আছে।